সংযোগে আমরা এত বেশি পিছিয়ে আছি স্রেফ গণমাধ্যমকে কন্ট্রোল করার মাধ্যমে। জামাত আজকে যেমন কিছু সিট বাড়ায় আনিছে, আওয়ামী লীগ যেমন আমাদের উপরে স্টিম রোলার চালাইছে, ঠিক আমাদের 30-40% ভোটার থাকার পরেও আমরা ধীরে ধীরে পিছিয়ে আসতেছে এবং এইটা এফেক্টটা সত্যিকার অর্থে পড়ে যাচ্ছে এবং সামনের নির্বাচনে এটা পড়তেও পারে। কারণ তারা যেভাবে প্রচারণায় ইনভেস্ট করছে, তারা কিন্তু মিটিং কোনো কিছু আমাদের থেকে আগায় নাই, কোনো কিছুতে শোডাউনে, কিন্তু একমাত্র গণমাধ্যমের। আমি জানি না আমাদের দলের আর কি যারা বিএনপি, আমাদের দল বলতে আমি বিএনপি যারা আছে, তারা এখনো কেন এই ব্যাপারটা ঠিকভাবে উপলব্ধি করতে পারতেছে না। সো গণমাধ্যমে বিএনপির আপনারা এখানে যারা আসছেন লিডারশিপ স্কুলের জন্য, এই লিডারশিপ স্কুলে এখন বিএনপির ভোট ব্যাংক আর একটা ভিন্ন ব্যাপার। বাংলাদেশে ইয়াং জেনারেশনের 40.88 40.88 ইয়াং জেনারেশন ভোটার যারা আজ পর্যন্ত ভোট দিতে পারে নাই। এই ভোটারগুলির কাছে যেতে হলে আমাদের কিছু কাজ আছে। এইখানে কি কি কাজ করতে হবে? গণমাধ্যমের শুধু যেতে হবে না। আজকে আপনি যাবেন প্রতিটা জায়গায়, নির্বাচনের 3 মাস আগে যাওয়া সম্ভব না, বাট আপনাদের এমন কিছু কাজ করতে হবে গণমাধ্যমে, সেটা প্রকাশ করতে হবে যেন আপনার কাজটা সারা দেশে প্রচার হয়। আমাকে কি কেউ একটু বলতে পারবেন এই ইয়াং আমি 3টা জিনিস বলি। জামাত, আমি আজকে স্পেসিফিক ওয়েতে আসতেছি, গণমাধ্যমের ব্যবহার করে জামাত আজকে 3টা জায়গায় খুব ভালো কাজ করতেছে। আমি আমার যে শত্রু তারও আমি প্রশংসা করতে আমি পিছপা হব না, আওয়ামী লীগেরও প্রশংসা করতে আমি পিছপা হব না। তারা যে জিনিসগুলি দেখা গেছে সেই জিনিসগুলি থেকে আমরা অনেক পিছানো আছে। আমাদের কাছে আমরা 3টা জায়গায় আমি ডাটা নিয়ে খেলতে পছন্দ করি। আমার কাজই হলো গিয়া অ্যানালাইসিস করা, আমার খুব পছন্দের। আচ্ছা, প্রশান্ত